ফেনীর নাজির রোডে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি যে ঢাকা চট্টগ্রাম রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের নাজির রোড এলাকা থেকে। আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, আজ সন্ধ্যা 6টা 10 নাগাদ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনে কাটা পড়েই মূলত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আপনার যদি এ বিষয়ে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, আমরা কথা বলেছিলাম ফেনীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমানের সঙ্গে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত আজকে সন্ধ্যা 6টা নাগাদ, অর্থাৎ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে সোনার বাংলা ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি ফেনী জংশন এলাকা অতিক্রম করে নাজির রোড এলাকা অতিক্রম করার সময় এখানে একজন বৃদ্ধা, যিনি মূলত রেজিয়া বেগম নামে, আমরা পারিবারিক সূত্রে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তিনি তার সন্তানের সঙ্গে কথা বলেছিলাম। তার আনুমানিক বয়স 55 বছর বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি তিনি কানে শুনতেন না বলেও আমাদের তার ছেলে জানিয়েছেন। এছাড়া আমরা যেমনটি জানতে পেরেছি, মূলত তার ছেলে যেমনটি বলছেন, আজ আসরের নামাজ তারা মা ছেলে একসঙ্গে আসরের নামাজ পড়েছিলেন। সেই নামাজ পড়ে যে মায়ের সঙ্গে মূলত হাঁটতে বেরিয়েছিলেন। পরবর্তী যে সন্তান মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পরবর্তী সময়কালে ফেনী রেলওয়ে যে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আমরা যেমনটি পুলিশ প্রশাসন সূত্রে যেমনটি জানতে পেরেছি, অর্থাৎ যে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রয়েছেন মাসুদুর রহমান, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত এই বৃদ্ধাকে যে সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে প্রায় 1 কিলোমিটারেরও বেশি সেই মরদেহ সামনে নিয়ে যায়। অর্থাৎ মরদেহের আসলে মূল যে অংশ, শরীরের খণ্ড বিখণ্ড অংশই মূলত পাওয়া গেছে। আমরা ইতিমধ্যে যেমনটি জেনেছি, পুলিশ যে শরীরের খণ্ডাংশ, অর্থাৎ হাত পায়ের বিভিন্ন অংশগুলো প্রায় যেখান থেকে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে 1.5 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার সামনে গিয়ে শরীরের বিভিন্ন খণ্ডাংশ পেয়েছে। সেই খণ্ডাংশগুলো ইতিমধ্যে যে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসেছিলেন, তারা খণ্ডাংশগুলো উদ্ধার করে ইতিমধ্যে যে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত এখনও শরীরের বিভিন্ন অংশ এখন পর্যন্ত যে খোঁজে পাওয়া যায়নি বলেও আমরা যে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান আমাদের জানিয়েছেন। সব কিছু মিলে আসলে একদম মর্মান্তিক একটি দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা যেমনটি তার সন্তানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আসলে মাকে হারিয়ে মূলত কথা বলার মতো সেই পরিস্থিতিতে নেই। তার একটি হৃদয় বিদারক একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ফেনীর শহরের নাজির রোড এলাকায় রেল লাইনের যে ট্রেনে কাটা পড়ে 55 বছর বয়সী রেজিয়া বেগম নামে এক বৃদ্ধের প্রাণহানি হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই মূলত আজকে সন্ধ্যা 6টা 10 নাগাদ এই স্থানটিতে মূলত যে তিনি ট্রেনে কাটা পড়েছিলেন, তার ট্রেনে কাটা পড়ার পরবর্তী তাকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সামনে নিয়ে যায়। পরবর্তী ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা, পাশাপাশি তার স্বজন এবং স্থানীয়রা এসে শরীরের বিভিন্ন খণ্ডাংশ রেল লাইন থেকে উদ্ধার করেছেন। আমরা পুলিশ সূত্রে যেমনটি জানতে পেরেছি, এখনো পর্যন্ত তার শরীরের মূল অংশগুলো, অনেকগুলো অংশ এখনো পাওয়া যায়নি বলেও পুলিশ সূত্র নিশ্চিত করেছে। আমরা ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, ইতিমধ্যে সেই নিহত বৃদ্ধের হাত এবং যে পায়ের কিছু খণ্ডাংশ উদ্ধার করেছেন। তারা যে পুরো শরীরের বিভিন্ন অংশগুলো উদ্ধারের চেষ্টা করছেন। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম, গত কয়েকদিন আগে, অর্থাৎ গত 17 জুন শস্যদী সদর উপজেলার শস্যদী এলাকায়ও একইভাবে অসতর্কতাবশত 6 বছরের এক শিশু নানার বাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। মূলত সেই দিনও যে নুসাইবা নামে 6 বছরের যে শিশু প্রাণহানি হয়েছিল। আমরা যেমনটি দেখেছিলাম, ট্রেন অর্থাৎ বাবার সঙ্গে রেল লাইন সংলগ্ন এলাকায় খেলতে গিয়ে মূলত সেখানে আমরা যেমনটি দেখেছিলাম, সে মেয়েটি একটি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। আজকেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। কিছু অসতর্কতা, আসলে সামান্য কিছু অসতর্কতায় একই প্রাণ চলে যাওয়ার যেই মর্মান্তিক একটি হৃদয় বিদারক ঘটনা, সেটি এখানে আজকে আবার পুনরাবৃত্তি হলো। কিছুক্ষণ আগেই আমরা, অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা 10 নাগাদ মূলত এই স্থানটিতে যে রেল লাইনে হাঁটা অবস্থায় যে বৃদ্ধা মারা গেছেন, আমরা পারিবারিক সূত্রে যেমনটি জানতে পেরেছি, মূলত সেই বৃদ্ধা মূলত কানে শুনতেন না বলে তার ছেলে
বলছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি রেল লাইনের বিভিন্ন পুরো রেল লাইনের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার অংশ জুড়ে আসলে সেই বৃদ্ধের শরীরের বিভিন্ন খণ্ডাংশ পড়েছিল বলে পুলিশ জানিয়েছিল। পাশাপাশি তার রেল লাইনে বিভিন্ন রক্তের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে আসলে একটি হৃদয় বিদারক ঘটনা। মূলত আমরা ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদের দর্শক আমরা দৈনিক ফেনী ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে মূলত ফেনীর যে নাজির রোড এলাকায় রেলে অর্থাৎ ট্রেনে কাটা পড়ে যে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে সেই সংবাদটি নিয়ে যুক্ত হয়েছিলাম। সামান্য কিছু সময়ের অসতর্কতা, যে প্রাণহানির মতো ঘটনা ঘটছে, পাশাপাশি ফেনীর যে ট্রেনে কাটা পড়ে যে মৃত্যুর মিছিল বাড়ছে, প্রতিদিন কয়েকদিন পরপরই আমরা এমন দুর্ঘটনা দেখি। সেক্ষেত্রে সচেতনতার বার্তা নিয়ে শেষ করছি দৈনিক ফেনী ফেসবুক পেজ অর্থাৎ শহরের নাজির রোড এলাকা থেকে। নতুন কোনো সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক ফেনী ফেসবুক পেজ এবং দৈনিক পত্রিকা। ধন্যবাদ।